হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিপ্লব টেকনিক্যাল ইনস্টিটিউটে। তো আজ আমরা শিখব যে সঠিক নিয়মে সেল ভ্যাকাম কীভাবে করে। তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডোর ফ্রিজ। তো সিঙ্গেল ডোর ফ্রিজে সঠিক নিয়মে সেল ভ্যাকাম কীভাবে করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সর্বপ্রথম যে কাজটা করব আমরা, সেই কাজটা হচ্ছে যে কন্ডেন্সারের যে কম্প্রেসারের ডিসচার্জ লাইন আছে সেটার সঙ্গে আমরা ঝাল করে দেবো বা ওয়েল্ডিং করে দেবো। খুব সুন্দরভাবে এটাকে ওয়েল্ডিং করব। তো আমাদের ওয়েল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রিজটাকে আমরা চালু করে নিয়েছি, এবং চালু করে নেওয়ার পর যে কন্ডেন্সার লাইনটা আছে সেটাকে 2 থেকে 3 বার খুব সুন্দরভাবে ফ্লাশিং করে নেবো, যে কোনো রকম ময়লা না থাকে। এবং তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা ডায়ার নেব। তো ডায়ারের অপর প্রান্তে একটা 1/4 পাইপ লাগিয়ে নেব এক্সট্রা সেল ভ্যাকামের জন্য, আর এক প্রান্তে লাগিয়ে দেবো কন্ডেন্সারের পিনটা গুঁজে দেবো। তো দেখো আমাদের কন্ডেন্সারের পিন গুঁজে দেওয়া হয়ে গেছে ওখানে, এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। তারপর আমরা ক্যাপিলারি লাইনটাকে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব, এবং ওয়েল্ডিং করার পর যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখতে থাকো। তারপর আমাদের সাকশন পাইপটা আমাদের খুব সুন্দরভাবে ওয়েল্ডিং হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের সাকশন লাইন এখন ওয়েল্ডিং হচ্ছে। দেখে পুরো সেল ভাগামের সেটিং তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা মিটার লাগিয়ে নিয়েছি এবং ভ্যাকামটা হবে এখান দিয়ে, পুরো পুরো পাইপের ভ্যাকাম হবে, এটা দিয়ে বের হয়ে চলে যাবে। চলো স্টার্ট করছি আমরা এখন। স্টার্ট হয়ে গেছে, শুনতে পাচ্ছ বার হচ্ছে। চলো মিটারের দিকে দেখাচ্ছি, দেখো মাইনাসে নেমে যাচ্ছে। তো এটাকে বলছে সেল ভ্যাকাম। তো এরকম করে ভ্যাকাম করলে কোনো অসুবিধা হয় না। তো এটা ম্যাক্সিমাম 15 মিনিট করব। তো 15 মিনিট করার পর পুরো ইয়ারগুলো বেরিয়ে যাবে। চলো 15 মিনিট পর দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবং তারপরে যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে যে আমরা একটা এক্সেস পিন লাগিয়েছিলাম যে ডায়ারের মধ্যে, সেই পিনটাকে আমরা প্লাসের মধ্যে খুব সুন্দরভাবে চেপে দেবো, এবং এখানে আমরা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেবো। পুরো আমাদের ওয়েল্ডিং এর কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং তারপর আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কিটা আমরা পাইপের সঙ্গে জয়েন করে নিলাম, এবং জয়েন করে নেওয়ার পর আমরা আস্তে আস্তে কিছুটা
পরিমাণে গ্যাস দেব। তো দেখতে পাচ্ছ আমাদের কিছুটা পরিমাণে গ্যাস ঢুকছে। ফাইনালি আমরা ফ্রিজটাকে অন করে দিয়েছি এবং দেখতে পাচ্ছ আমাদের গ্যাসের মিটার আমাদের মাইনাসের দিকে নামছে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরো মাইনাসের দিকে নামবে। যতটা গ্যাস থাকবে ততটা পরিমাণে পয়েন্ট উঠবে। পুরো ফাইনালি আমাদের গ্যাস দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ আমাদের ব্যাক প্রেসার রেখেছি আমরা এখন 5-6 এবং এর অ্যাম্পিয়ার আছে 0.4। খুব সুন্দর অ্যাম্পিয়ার আছে এবং আমাদের আর ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।